তো হ্যালো, আই এম ওয়ান্স again back with a new another video, মানে with a new another type, ঠিক আছে? তো এখন আমরা কালির রং দেখেই বুঝতে পারতেছো যে এটা একটা প্রিমিয়াম ট্রিক, ঠিক আছে? প্রিমিয়াম টিকগুলিকে আমি মানে গোলাপি রং দিয়ে চিহ্নিত করার চেষ্টা করছি। তো লেটস গেট স্টার্টেড। হ্যাঁ, তো তো টাইপ 4 এর নাম হচ্ছে যে আমাদের অপর প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়। নর্মালি এই টাইপটা কেউ শেখায় না। যাই হোক, আমি শিখাইতেছি। আসলে আমি কি কারণে শিখাইতেছি আমি নিজেও বুঝতেছি না। যাই হোক, তো আমি মনে করি যে আমি এই টাইপের একটা টেকনিক দেখানোর পরে তোমরা আর এই টাইপের এমসিকিউতে আটকাইবা না, ঠিক আছে? এটার গ্যারান্টি আমি নিজে দিলাম, ঠিক আছে? এরপরে তুমি এই টাইপের এমসিকিউর বাপ হয়ে যাবে আর সবাই শিখাইবা, ঠিক আছে? তো অপর প্রান্ত বিন্দুর স্থানাঙ্কটা আমরা কিভাবে নির্ণয় করব? তো অনেক আমি আরেকটা টেকনিক তোমাদের জন্য বানানোর চেষ্টা করছিলাম, দেখতেই পেতেছো যে উপরে কাটাছেঁড়া করা। তো মূলত তোমাদের জন্য একটা টেকনিক আবিষ্কার করার চেষ্টা করতেছিলাম। যাই হোক, মানে একটা টেকনিক তো জানা আছে, আরেকটা টেকনিক বের করার চেষ্টা করতেছিলাম, কিন্তু হইতেছে না। যাই হোক, তো এখন আমি যেটা জানি সেটার মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো অপর প্রান্তবিন্দুর স্থানাঙ্ক, হ্যাঁ, অপর প্রান্তবিন্দুর স্থানাঙ্কটা তুমি নির্ণয় করতে পারবা। অপর প্রান্তবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় এই টেকনিকটা তুমি তখন ইউজ করতে পারবা যখন কিনা তোমার বর্গ, রম্বস, সামান্তরিক এই তিনটা বহুভুজের তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবো, আর 4 নম্বর বিন্দুর স্থানাঙ্ক চাইবো। তখন তুমি এই টেকনিকটা ইউজ করতে পারবা। সাবধান, কোন ক্ষেত্রে অ্যাপ্লাই করা লাগবে, কোন ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবা, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখা লাগবে, নাহলে কিন্তু মারা মনোযোগ থাকে। তো আমরা একটা ডিউর এমসিকিউ সলভ করি, হ্যাঁ। তো প্রথমত আমরা এটা আগে জেনে নিই, হ্যাঁ, যে এই টেকনিকটা আসলে মূলত আমরা অ্যাপ্লাই করুন কেমনে ভাই। তুমি তো কইলা এখন অ্যাপ্লাই করুন কেমনে। অ্যাপ্লাই করার নিয়মটা হচ্ছে যে অ্যাপ্লাই করার জন্য তোমরা একটা কথা মনে রাখবা, হ্যাঁ। কোণায় কোণায় যোগ, একটা কথা মনে রাখবা, কোণায় কোণায় যোগ, অপর কোণায় বিয়োগ। কি বলছি? মুখস্থ একদম। যদি অপর প্রান্তবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় চায়, তাহলে একটা জিনিস অলওয়েজ মনে রাখবো, কোণায় কোণায় যোগ, অপর কোণায় বিয়োগ। তো এখন এটা কি বললা, ঠিক না? একটু বোঝানো লাগবো না? তো যাই হোক, তো এটা বোঝানোর জন্য আমি তোমাদেরকে এখন একটা এমসিকিউ দেখাবো, হ্যাঁ, যেটা কিনা ডিইউ 1718, যে ইউএসটি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঠিক আছে? এটা দেওয়া আসছিল 13-14 সালে। তো এই এমসিকিউটা আমরা সলভ করার চেষ্টা করব। তো এখন আমি তোমাদেরকে এখন একটা কথা মনে করিয়ে দিতে চাই, আর সেটা হচ্ছে যে আমরা কিন্তু জানি, এখানে প্রশ্নের মধ্যে আরেকটা কথা বলা ছিল, যে তোমার, আমি একটু স্কিপ করে লিখছি, হ্যাঁ, প্রশ্নটা পি কিউ আর এস চতুর্ভুজের বলছিল, যে পি কিউ আর এস চতুর্ভুজের পি বিন্দুর স্থানাঙ্ক, কিউ বিন্দুর স্থানাঙ্ক, আর বিন্দুর পি বিন্দুর স্থানাঙ্ক, কিউ বিন্দুর স্থানাঙ্ক, এস বিন্দুর স্থানাঙ্ক এবং আর বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। এখানে আর বিন্দুর স্থানাঙ্কটা আমার বের করতে হবে, ঠিক আছে? আর এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু হোয়াট। এখন এর জন্য আমরা মনে রাখবো, কি বলছি, কোনায় কোনায় যোগ, অপর কোনায় কোনায় যোগ, অপর কোনায় বিয়োগ। তো এটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব? তো প্রথমত আমরা কিন্তু পড়ে আসছি, হ্যাঁ, 19-এ কিন্তু আমরা অনেক আঁকছিলাম, মনে আছে? আমরা কিন্তু পি কিউ আর এস চতুর্ভুজ বললে কিভাবে আঁকতাম? সিকোয়েন্স অনুযায়ী আঁকতাম। পি এর পরে কিউ, কিউ এর পরে আর, আর আর এর পরে কি, এস, সিকোয়েন্স অনুসারে রাখতাম। কারণ আমরা জানি যে এসব বহুভুজ বললে কি, এসব বহুভুজ বললে আমাদেরকে যেভাবে বলছে সেই সিকোয়েন্স অনুযায়ী কি সাজানো লাগে, যেভাবে বলছে সেই সিকোয়েন্স অনুযায়ী কি আমাদের সাজানো লাগে। একটু চিত্রটা জুম করি, হ্যাঁ, তাহলে বুঝতে পারবে। এই যে চিত্রটা, ঠিক আছে, এরকম একটা চিত্র হবে। তো এখানে আমার কোন কোন বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে দেখো তো। পি বিন্দুর স্থানাঙ্ক কত ভাইয়া? তারাও একটু জুম আউট করি। তো পি বিন্দুর স্থানাঙ্ক তোমার কত? 2,5। কিউ বিন্দুর স্থানাঙ্ক 5,9। তো পি বিন্দুরটা 2,5, ঠিক আছে? এটা তোমার তোমার 2,5, আর কিউ বিন্দুরটা হইতেছে তোমার 5,9। আর বিন্দুটা আমরা জানি না। এস বিন্দুটা কত ভাই? 6,8। এখন কি বলছি, কোনায় কোনায় যোগ, অপর কোনায় বিয়োগ। এখন একটা জিনিস সবসময় তোমার মনে রাখবা, আর ওটা হচ্ছে যে তোমার সবার প্রথম কাজ হইতেছে যে কর্ণটা ডিফাইন করা। তোমার সবার প্রথম কাজ কি? কর্ণটা ডিফাইন করা। এখানে কর্ণ কোনটা ভাই? একটু খেয়াল করো চিত্রটা, দাঁড়াও। এখানে কর্ণ কোনটা ভাই? পি কিউ আর এস চতুর্ভুজের মধ্যে কর্ণ কিন্তু কিউএস। এখন আমরা এই টেকনিকটা অ্যাপ্লাই করব। কোণায় কোণায় যোগ, এখানে কোণা কোনটা দেখো ভাই?
কিউএস, এই যে কোণা কিউএস। এখন এক্স এর স্থানাঙ্ক আমার বের করতে হবে। এক্স এর স্থানাঙ্ক বের করার জন্য আমার এক্স এর কোণায় কোণায় যাওয়া লাগবে। তো এক্স এর কোণায় কোণায় যাওয়ার জন্য 5 + 6 কোণায় কোণায় যোগ। এটা কি কোণায় কোণায়? এখন এই কোণার অপর কোণা কোনটা? এই কোণার অপর কোণা হইতেছে এটা। এখন আবার এটা ভাইব না, কিন্তু এই কোণার অপর কোণা কোনটা? এটা। তাহলে কোণায় কোণায় যোগ। 5 + 6, 6 × 5 কত? 11। মাইনাস কত? অপর কোণায় বিয়োগ, এখানে দেখো 2। অপর কোণায় কত আছে? এক্সে 2 আছে, তো -2, 9। তাহলে একটা স্থানাঙ্ক কত তোমার? একটা স্থানাঙ্ক তুমি পেয়ে গেলা 9। এখন ওয়ের ক্ষেত্রেও আমরা সেম ভাবে যাব, কোণায় কোণায় যোগ, অপর কোণায় বিয়োগ। তাহলে কি হয়? 9 + 8, 9 + 8 কত হয়? 17। 17 থেকে তোমরা 5 মাইনাস করো। 9 + 8, 17 - 5, 12। তাহলে অ্যান্সার কত? এক্স এর মান কত পাইলাম? এক্স এর মান পাইলাম তোমার 9, আর ওয়াই এর মান কত পাইলাম? এটা সমান কি? ওয়াই। তাহলে অ্যান্সার কত? এটা। আশা করি যে এই এমসিকিউটার সলভ তোমরা সকলেই বুঝতে পারছো। এখন আমরা এরপরের প্রশ্নে চলে যাই। তো এরপরের প্রশ্নটা আমরা কিভাবে সলভ করব? তো এর পরের প্রশ্নটা সলভ করার নিয়ম একদমই সোজা। আমরা একটু জাস্ট একটা জিনিস খেয়াল করি। তো প্রথম কাজ হচ্ছে যে আমাকে, এটার ক্ষেত্রে আমরা এই এমসিকিউ টেকটা ইউজ করতে পারবো না, তো এটার ক্ষেত্রে আমাদের একটা চালাকি পদ্ধতি ইউজ করা লাগবে। তো কি বলছে দেখো, সেটা সমদ্বিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 0,-4, 0,4 এবং অপর শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত। এটার ক্ষেত্রে কোনো টেকনিক নেই, এটার ক্ষেত্রে আমরা একটা টেকনিক ইউজ করব। সেটা হচ্ছে যে অপশন টেস্ট করব। হ্যাঁ, তো আমরা এখন চালাকি করবো। হ্যাঁ, ওরা যেহেতু প্রশ্ন করছে আমরা একটু চালাকি করব। চালাকিটা কি? আমরা এই দুইটা বিন্দু নিয়ে প্রথমে দৈর্ঘ্য নির্ণয় করুম, সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্যটা নির্ণয় করুম। এই যে আমি এখানে এভাবে করে সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্যটা তোমাদের জন্য আগের থেকে নির্ণয় করে রাখছি। আই হোপ যে বোঝা গেছে এটার। তাহলে এখানে সমবাহু ত্রিভুজের দৈর্ঘ্য কত? 8। 8 পেয়ে গেলাম। ঠিক আছে, এখন আমাদের কাজ হইতেছে যে এখন সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 8। এখন অপর প্রান্তবিন্দুর স্থানাঙ্ক চাইছে আমার সমবাহু ত্রিভুজের। তো সমবাহু ত্রিভুজের অপর প্রান্তবিন্দুর স্থানাঙ্ক সেটাই হইব। সমবাহু ত্রিভুজের অপর প্রান্তবিন্দুর স্থানাঙ্ক সেটাই হবে ওই বিন্দুটা নিয়ে। এই দুইটা বিন্দুর মধ্যে তুমি যে কোনো একটা বিন্দু নিবা। এই দুইটা বিন্দুর কাজ কি? এই দুইটা বিন্দুর মধ্যে থেকে যে কোনো একটা বিন্দু নিবা। যে কোনো একটা বিন্দু নেওয়ার পরে তুমি দৈর্ঘ্য নির্ণয় করবা। দৈর্ঘ্য নির্ণয় করার পরে যদি দেখো যে 8 হয়েছে, বাহুর দৈর্ঘ্যটা 8 হয়েছে, তাহলে সেটাই কিন্তু অ্যান্সার। বাংলা কথা বোঝা গেছে? এটা কিন্তু বেসিক থেকেই আসছে। মেন কথা কি, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। এখন বাহুর দৈর্ঘ্য সমান হইতে হইলে এখন অ্যান্সার আমার এমন একটা স্থানাঙ্কই হইব যার সাথে আমি এই ত্রিভুজের যে কোনো দুইটা স্থানাঙ্কের থেকে একটা স্থানাঙ্ক নিয়ে দৈর্ঘ্য বের করলে যদি 8 আসে, তাহলে সেটাই কিন্তু আমাদের অ্যান্সার। মানে মেন কথা হচ্ছে যে অপশনের যে প্রান্তবিন্দুর স্থানাঙ্ক আছে, তো অপশনের প্রান্তবিন্দুর স্থানাঙ্কের সাথে যে গিভেন স্থানাঙ্ক আছে, গিভেন স্থানাঙ্কের যদি দৈর্ঘ্যটা বের করতে পারি, আর ওই দৈর্ঘ্যটা যদি 8-8 এর সমান হয়, তাহলে সেটাই অ্যান্সার। তাহলে আমি দেখছি, আমরা দেখছি, হ্যাঁ, তুই 4√3,0 ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করে দেখবা। 4√3,0 ক্ষেত্রে অ্যাপ্লাই করবা। হ্যাঁ, তুমি যে কোনো একটা স্থানাঙ্ক নিলা, যেমন নিলা তুমি যে কোনো একটা স্থানাঙ্ক, যেমন 0,4 নিলা, 0,4, আর প্রথম অপশনের 4√3,0, এটাতে দৈর্ঘ্য বের করবা। এটাতে দৈর্ঘ্য বের করে দেখবা যে তোমার এখানে 4² হবে, আর কি 4√3² হবে। তাহলে দেখবা যে এটা 8 আসতেছে। যেহেতু 8 আসতেছে, তাহলে আমাদের অপর শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত? 8। চাইলে তুমি এখন নিজে করে বসে দেখতে পারো। ঠিক আছে, নিজে চাইলে করে এখন দেখতে পারো। আমি তোমাদের সময় বাঁচানোর জন্য এটা করছি। ওকে, তো এরপরের পরবর্তী টাইপে আমরা চলে যাচ্ছি। আমি একটু বিরতি নিচ্ছি, হ্যাঁ, স্টোরেজ ইস্যুর কারণে, নাহলে আমি নিতাম না, একবারই করতাম।